একটা ভিডিওয়ে যদি ৫টা ফুল ডেকোরেশন করে দেখানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, আপনাদের জন্যই এই ৫টা ফুলই আমি ডেকোরেশন করছি একটা ভিডিওয়ে। কোনো রকম নজেল ছাড়াই আমি এই ফুল তৈরি করছি। এই ফুলটা তৈরি করার জন্য একটা পাইপিং ব্যাগ ভি আকৃতি করে কেটে নিয়ে আমি শুধুমাত্র চারিদিকটা একটু পাতা শেপ দিয়ে ঘোরাচ্ছি, আর আমার এই চমৎকার ফুলটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এর জন্য কোনো নজেল ব্যবহার করা লাগবে না, জাস্ট হাতটা ঘুরিয়ে পাতা পাতা শেপ দিলে এই ফুলটা তৈরি হয়ে যাবে, আর ভিতরে একটু অন্য কালারের রেনু দিলে হয়ে গেল ফুলটা তৈরি। চেরি ফুলটা সব থেকে বেশি সুন্দর হয় আমার কাছে 224 নম্বর এই নজেলটা দিয়ে। এই নজেলটা দিয়ে চেরি ফুলের পাপড়িগুলো খুবই সুন্দরভাবে দেওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন 224 নম্বর নজেল দিয়ে একটু বড় সাইজের চেরি ফুলগুলো যদি করা লাগে তাহলে 224 নম্বর নজেল ইউজ করতে। ফুলটা দেখতে যতটা কঠিন মনে হয় আসলে কিন্তু ফুলটা তৈরি করা তার থেকে ইজি। আমি এই ফুল তৈরি করে একটা হোয়াইট কালারের কেক ডেকোরেশন করছি। তো সে ফুলটা খুব একটা বোঝা যায়নি, কিন্তু আমি রেড কালারের ফুলটা করে দেখছি এটা অনেক বেশি সুন্দর লাগছে। ইনশাল্লাহ সামনের কোনো কেক ডেকোরেশনে আমি কোনো ডিপ কালার দিয়ে এই ফুলটা তৈরি করে কেকটা ডেকোরেশন করে আপনাদের সবাইকে দেখাবো। এই ফুলটা রোজ নজেল দিয়ে জাস্ট এলোমেলোভাবে পাপড়িগুলো সাজিয়ে দিলেই কিন্তু এই সুন্দর ডিজাইনের ফুলটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে, আপনারা চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ হবে। মাঝে মাঝে এমন ডিজাইনের ফুলগুলো করতে কেন জানি ভীষণ ভালো লাগে। আজ আপনাদের সাথে একটু শেয়ার করি ফুলটা কিভাবে তৈরি করতে হয়। একটা রোজ পিনের ওপরে আমি বেবি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে একটা বর্ডার তৈরি করে নিয়েছি। এখন 224 নাম্বার নজেলটা দিয়ে আমি বড় কিছু পাপড়ি তৈরি করে নিচ্ছি ওর উপরে, আর একটু করে ফাঁক রাখছি সেইটার ভিতরে। এবার আমি ছোট পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি। হাতটা সামান্য পরিমাণে করে কাঁপাবেন আর একটা করে ছোট্ট করে পাপড়ি দেওয়ার চেষ্টা করবেন, এভাবে কিন্তু দারুণ একটা ফুল তৈরি হয়ে যাবে। এখন আমার পাপড়িগুলো দেওয়া শেষ হয়ে গেছে। ভিতরে রেণুটা তৈরি করার জন্য আমি একটু ভিন্ন কালার নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রেণুগুলো একটু ভিন্ন কালারের দেওয়ার জন্য। বেবি পিঙ্কের ওপরে আমার মনে হয়েছিল যে ইয়েলো কালারটা ফুটবে, তো আমি সেই অনুযায়ী রেণুগুলো ইয়েলো কালারের দিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি সেম প্রসেসে বেবি পিঙ্ক কালারের পাপড়িগুলো দিব, কিন্তু একটু রেণুগুলো লম্বা করে দিব। এতে ফুলের ডিজাইনটা আরও সুন্দরভাবে আমার মনে হয় ফুটে উঠবে। আপনারা সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ফুলটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে এই ফুলটা খুবই দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা যদি আপনারা মনে করেন যে উপকারে আসবে তাহলে শেয়ার করে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। রেণু দিয়ে তার ভিতরে আমি মাছ বরাবর থেকে একটা করে পাপড়ি দিচ্ছি আর সুন্দর একটা গোলাপ তৈরি করার চেষ্টা করছি। এভাবে গোলাপ তৈরি করা কিন্তু খুবই সহজ। গোলাপ আরও অনেক ডিজাইন আছে।